নমস্কার বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের আবারও স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যে রেসিপিটার মধ্যে বন্ধুরা চিকেন, ডাল এবং বিভিন্ন রকমের ভেজিটেবলস থাকবে। তো প্রথমে আমি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু ভেজিটেবলস নিয়েছি, সেগুলো আমি ভেজে নেব। তোমরা আরও অনেক কিছু নিতে পারো। আমি নিয়েছি একটু পেঁপে, একটু গাজর, আলু, আর ওইদিকে রেখেছি একটু ঝিঙে। তো তোমরা এতে আরও অনেক রকমের ভেজিটেবল অ্যাড করতে পারো। এবার দেব আমি গাজর, সবই আমি ডুমো করে কেটে রেখেছি। আর দেব পেঁপে, ঝিঙেটা আমি পরে দেব। দিয়ে বন্ধুরা আমি একটু ভেজে নেব। দেখো, আমি এই সবজিগুলোর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। আর একটুখানি ভাজা হবে, দিয়ে নামিয়ে নেব। সবজিগুলো একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমার সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো তুলে নেব। সবজিগুলো কিন্তু ভেজে নামিয়ে নিয়েছি। এবার দেখো, এই সবজি ভাজা তেলের মধ্যে আমি কটা তেজপাতা দিয়ে দিলাম। এবার দেখো, আমি কুচানো খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিলে খাবারের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। বন্ধুরা দেখো, পেঁয়াজটা বেশ একটু লালচে করে ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজ আর এখানে তেজপাতা দেওয়া হয়েছে বেশ কয়েকটা, তো একসঙ্গে ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি দেব টমেটো, একটু লম্বা করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এবার দেখো, আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার দেখো, আমি দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ। দিয়ে দেবো হলুদ। ব্যাস, এবার আমি মশলাটা কষে নেব। খুব ভালো করে মশলাটা আমি কষে নেব। যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ আমি মশলাটা কষবো। দেখো, মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। দেখো বন্ধুরা, আমি বোনলেস চিকেন নিয়েছি কিছুটা। এবার এই চিকেনটা আমি ভালো করে ধুয়ে রেখেছি। চিকেনটা আমি কষানো মশলার মধ্যে এবার দিয়ে দেব। এবার মশলার সাথে আমি চিকেনটা খুব সুন্দরভাবে কষে নেব। এবার দেখো, আমি একটু টক দই ফেটিয়ে রেখেছি, সেটা আমি এখন দিয়ে দিলাম। আমার চিকেনটা বেশ কষা কষা হয়ে তেল ছেড়ে দিয়েছে। তো এই সময়তেই আমি ফেটানো টক দইটা এর মধ্যে দিলাম। এইবার আমি একটু এটা দইটার সাথে চিকেনটাকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি।
ডাল বেটে রেখেছি মিহি করে। তো এই মটর ডালটা আমি এবার এই কষা চিকেনের উপর দিয়ে দেব। এইবার ডালটার সাথে দেখো আমি চিকেনটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি আবার একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আর একটু কষে নেব। তোমরা ইচ্ছা মতন যে কোনো ডাল দিয়ে এটা করতে পারো। আমি আরেকটু ডাল দিয়ে দিলাম। এটাও মিশিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ আমি এটা কষবো। এবার আমি ভাজা সবজিগুলো এতে দিয়ে দিলাম। সবজিটাও তোমরা ইচ্ছা মতন দিতে পারো, তোমাদের পছন্দ মতন সবজি তোমরা এতে ব্যবহার করতে পারো। এবার আমি এতে একটু জল দিয়ে দেবো, আর একটু নেড়ে আমি জল দিয়ে দেবো। চিকেন ডাল সবজি সব একসঙ্গে আমি আরও কষে নেবো কিছুক্ষণ, মিনিট 5 আমি কষে নেব। খুব বেশি জলও দেবো না। এটা খুব সুন্দর খেতে হয়, তোমরা এটা ভাত বা রুটির সাথে খেতে পারো, পরোটার সাথেও ভালো লাগে। দেখো সুন্দর করে কষা হয়ে গেছে। এবার আমি অল্প একটু জল দেব। এবার দেখো আমি একটু জল দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা আমি যে ঝিঙে নিয়েছিলাম ঝিঙেগুলো কিন্তু আমি ভাজিনি, ঝিঙেটা আমি এখন দিয়ে দেব। এটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ কাঁচা। এর সাথে এখন ঝিঙেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটু ঢেকে দেব। বন্ধুরা আমি একটু ঢেকে দিয়েছিলাম, দেখো আমার ঝিঙেটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব। তোমরা তোমাদের প্রয়োজন মতন ঝাল দেবে। আমি লঙ্কাটা পরে দিলাম এই কারণে, কারণ এই কাঁচা লঙ্কার গন্ধটা এর সঙ্গে খুব ভালো যায়, তাই আমি এটা লাস্টে দিলাম যাতে ফ্লেভারটা এর মধ্যে থেকে যায়। এবার আমি একটু চিনি দিয়ে দেব। তোমরা স্বাদ মতন মিষ্টি আর ঝালটা বুঝে দেবে। দেখো আমি আবার আমি 2 মিনিট এটা ঢেকে দেব, কাঁচা লঙ্কার গন্ধটা যাতে আমার সম্পূর্ণ ডাল চিকেন আর ভেজিটেবলসের মধ্যে ঢুকে যায়, সেই কারণে আমি আবার একটু ঢাকা দিলাম। এবার একটু আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব।
আবারও আমি একটু ঢেকে দেবো। এটাতে গরম মশলা নাও দিতে পারো, আবার দিতেও পারো, সেটা তোমাদের ইচ্ছার ওপর। একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, এবার মিশিয়ে দেবো। হয়ে গেছে মেশানো। তো আমি গ্যাসটা বন্ধ করে 2 মিনিট এভাবেই ছেড়ে দেবো, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব আর ফলো করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।